সাবেক সাধারণ সম্পাদক আলহাজ হাফেজ হযরত মৌলানা মাহমুদুল হাসান রহমতুল্লাহি আলাইহির জীবন ও কর্ম শীর্ষক আলোচনা সভার সম্মানিত সভাপতি, উপস্থিত উলামায়ে কেরাম, আমি ওনার জীবনী সম্পর্কে যদি আলোচনা করতে চাই তাহলে হয়তো ওনার পারিবারিক কিছু বিষয় বলতে পারি, কারণ ওনার কর্মজীবনটা গফরগাঁও এবং পাগলা থানার প্রত্যেকটা ইউনিয়নের প্রত্যেকটা গ্রামে গ্রামে শুধু নয়, বৃহত্তর ময়মনসিংহের বিভিন্ন জায়গায় উনি ওনার সারাটা জীবনের কীর্তিগুলি তিনি গুছিয়ে গিয়েছেন। গফরগাঁও উলামা সমিতি, ফিদায়ে মিল্লাত, মুজাহিদে মিল্লাত হযরত মাওলানা আমার নানাজান বুরহানুদ্দিন রহমতুল্লাহি আলাইহি যদি প্রতিষ্ঠিত করে গিয়েছিলেন, কিন্তু কোরআন এবং সুন্নাহের বাস্তবায়ন, বাস্তব রূপ, এটা মাওলানা সালমানী সাহেব রহমতুল্লাহি আলাইহি গফরগাঁও এবং পাগলার প্রত্যেকটা ইউনিয়ন এবং প্রত্যেকটা ওয়ার্ডের গ্রামের প্রত্যেকটা মসজিদ পর্যন্ত তিনি উলামা সমিতির আহ্বান কি এটা পৌঁছেছেন। সবচাইতে বেশি যে বিষয়টা তিনি বেশি সামনে রেখেছিলেন, মুজাহিদে মিল্লাত রহমতুল্লাহি আলাইহি তিনি গফরগাঁও যখন একবার যাত্রা হতে চলছিল, তিনি এলাকার দিন দরদি মুসলমানদেরকে নিয়ে যখন যাত্রা ভেঙ্গেছিলেন, ওই সময়ে আমাদের সাবেক সংসদ সদস্য, কয়েকবারের সংসদ সদস্য আলতাফ হোসেন গোলন্দাজ, তিনি যেমন আমার নানাজানের হাতে শপথের মতো বলেছিলেন, আমি যতদিন এই গফরগাঁও থাকবো আমি ততদিন গফরগাঁয়ে কখনো যাত্রা জোয়া হাউজি কোনো কিছু হতে দিব না। আমার মরহুম নানাজান মুজাহিদে মিল্লাত বুরহানুদ্দিন রহমতুল্লাহি আলাইহি তিনি যখনই কোথাও কোনো মাহফিলে গিয়েছেন, সবাই গিয়েছেন, তিনি গোলন্দাজ সাহেবকে সাথে নিয়েছিলেন, কখনো স্বেচ্ছায় গিয়েছিলেন এবং তিনি সবাইকে বলেছিলেন এই নৌজওয়ান সে এরকম একটা উদ্যোগ নিয়েছে, গফরগাঁও কখনো যাত্রা জোয়া হাউজি কখনো সে হতে দিবে না, আপনারা তার জন্য দোয়া করবেন। ওনার ইচ্ছা প্রতিজ্ঞা এবং ওনার মৃত্যু পর্যন্ত গফরগাঁও কখনো যাত্রা জোয়া হাউজি কোনো কিছুই হয়নি। ওনার ইন্তিকাল পরবর্তী সময়ে অনেক কিছু হয়েছে। ওই অন্ধকার সময়ে আমার মরহুম মামাজান রহমতুল্লাহি আলাইহি তিনি বেদাতীদের বিরুদ্ধে, ইতাআতীদের বিরুদ্ধে, ভণ্ড পীরদের বিরুদ্ধে গফরগাঁও শুধু আমাদের এই অঞ্চলে না, শুধু পাগলা অঞ্চলে না, চরাঞ্চলেও যে ভূমিকা রেখে গিয়েছিলেন, ওই ভূমিকার ওনার যে কর্ম, ওনার যে দক্ষতা, ওনার যে প্রোগ্রামগুলো যেভাবে তিনি একদম কোনায় কানায় প্রত্যেকটা ওয়ার্ডে ওয়ার্ডে কমিটি গঠন করে গিয়েছিলেন, ওইটার বরকতে আজও পর্যন্ত বড় ধরনের কোনো কিছু হতে পারছে না। যদি ওনার পারিবারিক জীবন আলোচনা করি, যখন গফরগাঁও দুগাছিয়া জামিয়া হোসাইনিয়া মাদ্রাসা হিফজখানা শুরু করা হয়, সম্ভবত 1984 সন হবে, 83 বা 84। ওই সময়ে আমরা স্কুল থেকে এসে আমার বড় ভাই, আজকে যিনি সাধারণ সম্পাদক এবং যিনি সহসভাপতি বর্তমানে দুগাছিয়া মাদ্রাসার মুহতামিম সাহেব, তারা কিতাব বিভাগে ছিলেন। আমি মক্তব 1-এ ভর্তি হয়েছিলাম। ওইখান থেকে বাছাই করে কয়েকজন ছাত্রকে হেফজখানা আনা হলো এবং হেফজখানা উদ্বোধন করা হলো। আমি আগ্রহের সাথে কিছুদিন নাদিয়াতুল কোরআন পড়তেছিলাম। আমার কয়েক মাস পরেই আর লেখাপড়ায় মন বসে।
ওই সময়ে আমার জন্য একটা সুটকেস ছিল, আমার আম্মার বিয়ের সময় যে আব্বা দিয়েছিলেন, ওই সুটকেসটা মাথায় নিয়ে দোগাছিয়া মাদ্রাসা থেকে সামনের বাড়ি, আমরা বগার বাড়ি বলতাম, মানিক মাস্টারের বাড়ি, ওই পর্যন্ত গিয়েছি। আমার মামা গরাবের যে মাদ্রাসা পালনা আসাদ সাহেব, উনাকে পাঠিয়েছেন এবং উনি আমাকে টাং সহ নিয়ে আসছেন। কোনো কথা নাই, হ্যাপস পড়তেই হবে। ওই দিন উনি যদি আমাকে ধমক না দিতেন, শাসন না করতেন, আজকে হয়তো এ পর্যন্ত আসা আমার জন্য কঠিন ছিল। শুধু আমি না, আমার কয়েকজন মামারা ছিলেন, হোসেন আহমদ নোমানী রহমতুল্লাহ আলাইহি সব ছিলেন, ওনাকে শ্রদ্ধা করতাম, উনি আদর করতেন, কিন্তু ভিতর থেকে ভয়টা কম লাগতো। আমিও দেখছি দোগাছিয়া মাদ্রাসায় যারা আসাদে কেরাম ছিলেন, বেশিরভাগই ওনার ছাত্র, এবং ওনার ছাত্ররা যারা ছিলেন, আমরা যারা ওনার ভাগনা বা যারা আত্মীয় স্বজন আছি, মাহমুদুল হাসান সালমানী রহমতুল্লাহ আলাইহি মামা জানকে আমরা শাসক হিসাবে, ওনার শাসনকে আমরা ভয় পাইতাম। উনি কাউকে কখনো ছাড় দিতেন না। কোন অনুষ্ঠানে একটা আলোচনা করতেছি, পুরো একটা শব্দের বেশ কম হয়ে গেলে সাথে সাথে তিনি সংশোধন করে দিতেন, যেন এটা করা যাবে না, এটা বলা যাবে না। সর্বোপরি যে কথাটা বলতে চাই, মাহমুদুল হাসান সালমানী রহমতুল্লাহ আলাইহি মামা জান, তিনি প্রত্যেক ব্যক্তিকে গঠন করার জন্য একজন বড় শাসক ছিলেন। উনার শাসন যদি কেউ গ্রহণ করে থেকে থাকে বা কেউ যদি এখন অনুসরণ করে, একজন আদর্শ মানুষ হওয়ার জন্য ওনার শাসনকে অনুসরণ করা, ওনার শাসনগুলো, ওনার দিক নির্দেশনা, ওনার আদর্শকে অনুসরণ করলেই একজন মানুষ পরিপূর্ণ একজন মুমিন মুসলমান হতে পারে। আমরা আমাদের বর্তমান সমাজে দেখি অনেকে আলেম হয়, আমি কারো এককভাবে ব্যক্তিগতভাবে সমালোচনা করছি না, কিন্তু অনেকের মধ্যে অনেক ঘাটতি থাকে, ভাষার ঘাটতি থাকে, অশ্লীল অসভ্য অভদ্র কথা ব্যবহার করে। কিন্তু আমার মামা জান, তিনি যে কোনো ক্ষেত্রে কারোর সাথে খারাপ ব্যবহার তো করতে নেই না, কেউ যদি বেশ কম কথা বলতো, অবদরচিত কথা বলতো, সাথে সাথে তাকে শুধরে দিত। আমরা ওনার কাছ থেকে সঠিক শাসন কিভাবে করতে হয়, একজন মানুষকে কিভাবে গড়তে হয়, ওনার গড়া ছাত্ররা কিভাবে আদর্শ ছাত্র হয়েছে, আদর্শ আলেম হয়েছে, আমরা তাদের অনুসরণ করলে আমরা ইনশাল্লাহ বহু দূর পর্যন্ত পৌঁছতে পারব। সবশেষে আমার যে কথাটা, উনি গফরগাঁওয়ের প্রত্যেকটা ইউনিয়নের প্রত্যেকটা ওয়ার্ডে ওয়ার্ডে গফরগাঁও উলামা সমিতির যে কার্যক্রম তিনি প্রতিষ্ঠিত করে গিয়েছেন। দ্বিতীয়ত, মরহুম নানা জানের প্রতিষ্ঠিত গফরগাঁও দোগাছিয়া জামিয়া হুসাইনিয়া মাদ্রাসা যে প্রতিষ্ঠিত করে গিয়েছেন, ওনার অনেক কীর্তি আছে, অনেক শাখা প্রশাখার কাজ আছে, কিন্তু বড় দুইটা কাজ, এই দুইটা কাজকে যদি আমরা ধরে রাখি এবং ওনাদের রেখে যাওয়া ধাঁচে আদর্শে আমরা যদি সামনের দিকে এগিয়ে নিয়ে যাই, ইনশাল্লাহ আশা করি গফরগাঁও কওমি উলামায়ে কেরামকে অথবা দাওয়াতে তাবলীগের কোনো একজন মানুষকে, তাওহীদি কোনো একজন জনতাকে, আমাদের গফরগাঁওয়ের কোনো একটা বাজারে, কোনো একটা এলাকায়, কোনো একটা মানুষের প্রতি ইসলাম বিদ্বেষীমূলক উদ্যোগ নেওয়া, ইসলামের বিপক্ষে দাঁড়িয়ে যাওয়ার দুঃসাহস কেউ কখনো করবে না। আমি আরেকটা প্রস্তাব রাখবো গফরগাঁও উলামা সমিতির কাছে, যে আমরা যেন প্রতি মাসে অন্তত প্রতি মাসে পাগলা এবং গফরগাঁও অনেক খরচ করে না, স্বাভাবিকভাবে খরচ ছাড়া, এই যে আজকে মসজিদের যেমন আয়োজন, প্রত্যেক মাসে গফরগাঁও উলামা সমিতির যারা নাকি সদস্যবৃন্দ আসেন, শুধু ওনারাই না, বিশেষ করে গফরগাঁওর প্রফারে যত মসজিদ আছে এবং মাদ্রাসা আছে, মাদ্রাসা মুহতামিম নাজিম আলিমাত এবং গুরুত্বপূর্ণ দায়িত্বে যারা আছেন, সবাইকে একসাথে জমা করে একত্রিত করে আমরা পরবর্তী সময়ে কি পদক্ষেপ নিতে পারি, কি কাজ করতে পারি, কোন এলাকার কি অবস্থা, এটা যদি আমরা নিজেরা জানাই, পর্যালোচনা করি, সে অনুযায়ী পদক্ষেপ নেই,
আমাদের এই ঈদের সময়ে ঘটে যাওয়া পুকুরিয়া তারা যে দুঃসাহস দেখিয়েছিল, ভবিষ্যতে এরকম দুঃসাহস দেখাবার সাহস আর কারো কখনো হবে না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমাদের আকাবির বুরহানুদ্দিন রহমতুল্লাহ আলাইহি রেখে যাওয়া গফরপুর উলামা সমিতির ছায়া তলে আশ্রয়ে থেকে দ্বীন এবং ইসলামের যাবতীয় কর্মগুলো যেন আমরা পদক্ষেপ যথাযথভাবে গ্রহণ করতে পারি এবং মরহুম মাহমুদুল হাসান সালমানী রহমতুল্লাহ আলাইহি রেখে যাওয়া যে কর্মগুলো আছে অসম্পূর্ণ, আমরা যেন আমাদের জীবনের সর্বশেষ রক্তবিন্দু দিয়ে সুসম্পূর্ণ করতে পারি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক এনায়েত করুন, আমিন।